নাকি এখানকার লোকাল? ভাইয়া এটা বানানা ম্যাঙ্গো বলে। হ্যাঁ। এটা আমাদের বাংলাদেশে উৎপাদন করা হয়, তো তবে এটা থাইল্যান্ডের খুব সম্ভব বানানা ম্যাঙ্গোটা। আমাদের রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এটার অনেক উৎপাদন। হ্যাঁ, বানানাটাই আমাদের বাংলাদেশে উৎপাদন করা হয়। আর যেটা হচ্ছে গিয়ে আপনার একদম অরিজিনালি থাইল্যান্ডের হয়, ওটা আর একটু লম্বা হয়, প্লাস দেখতেও সুন্দর হয়। আপনি তো দেশে বাইরে ছিলেন, চাই গতকালকে ক্লোজ করেছি 9:30, 10টা বাজে আর কি বাচ্চা একদম টোটালি ফিনিশ করে চলে যায়। বেসিক্যালি আপনার টাইম কটা থেকে কটা? আমাদের 5টা থেকে রাত 10টা। তো অনেক এখন তো অনেক মানে এক্সটেনশন করেছে। টোটাল কি ফুড এখানে পাওয়া যায় আপনার? আমাদের এখানে পাওয়া যায় হাঁসের মাংস, গরুর মাংস, কাঁকড়া ভুনা, খোলা জালি পিঠা। আর শীতের সময় খিচুড়ি থাকে, চালের রুটি থাকে। এছাড়াও এটা পাশাপাশি রয়েছে জুস আইটেম। আচ্ছা, এখন গরমের সময় জুস কেমন যাচ্ছে এবং প্রাইসগুলো কেমন রেখেছেন কোনটা? গরমের সময় জুসটা মোটামুটি আলহামদুলিল্লাহ যাচ্ছে চলার মতো। আর প্রায় সর্বনিম্ন 40 টাকা থেকে শুরু হয়, যেমন পুদিনা পাতা জুস আর কি, যেটাকে আমরা দাম মানে 40 টাকা। এরপরে 60 টাকা কাঁচা আম আছে, বাকি সব কিছু দেখা যায় 100 টাকার ঘরে আছে। যেটা মালটা বা অরেঞ্জ যেটা বানাচ্ছেন, অরেঞ্জটা এটা র জুস নাকি পানি অ্যাড হবে? এটা একটা মালটা দিয়ে একটা জুস হয়, 100 টাকা করে গ্লাস হয়। তো এটা র জুস হবে না, এটা পানি অ্যাড করা হবে। কজ র জুস যদি আমরা বানাতে চাই, সেক্ষেত্রে 350 ml এর ভিতরে আমাদের মিনিমাম 4 থেকে 5টার উপরে মাথা দিতে হবে। চারটা মালটা যাবে? হ্যাঁ, 4টা মিনিমাম। যদি একটু বড় সাইজ হয় সেক্ষেত্রে, আর যদি ছোট হয় সেক্ষেত্রে 5টা লাগবে অনায়াসে। তো 5টা মালটা যদি আমরা হিসাব করি প্রায় 1 কেজির বেশি হয়, যেখানে মালটার কেজি হচ্ছে আপনার 320 টাকা, 340 টাকা, 50 টাকা ভ্যারি করে আর কি। সো ওই জুসের সাথে হচ্ছে আমার অনেক কিছু যাবে, অ্যাড করতে হবে, ধরেন 400 টাকা খরচ হবে। এর মানে কি আমার এর ইয়াতে হচ্ছে গিয়ে 20% প্রফিট মার্জিন অ্যাড করতে হবে। তো মালটার দাম তো অনেক বেশি হয়ে যায়, মানুষ তো খাবে না। সেটাই। আর এই যে আপনার ম্যাঙ্গোটা এটা আমাদের রাজশাহীর ম্যাঙ্গো নাকি এখানকার লোকাল? ভাইয়া এটা বানানা ম্যাঙ্গো বলে। হ্যাঁ। এটা আমাদের বাংলাদেশে উৎপাদন করা হয়, তো তবে এটা থাইল্যান্ডের খুব সম্ভব বানানা ম্যাঙ্গোটা। আমাদের রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এটার অনেক উৎপাদন। হ্যাঁ, বানানাটাই আমাদের বাংলাদেশে উৎপাদন করা হয়। আর যেটা হচ্ছে গিয়ে আপনার একদম অরিজিনালি থাইল্যান্ডের হয়, ওটা আর একটু লম্বা হয়, প্লাস দেখতেও সুন্দর হয়। আপনি তো দেশে বাইরে ছিলেন, চায়না না থাইল্যান্ড? চায়নাতে কি করতে হতো? সরি, চায়নাতে কি করা হতো? হ্যাঁ, চায়নাতে তো মূলত আমি গিয়েছিলাম আর কি। আমরা গ্রুপ হিসেবে গিয়েছিলাম, প্রায় 15-20 জনের উপরে। একটা ক্যান্টন ফেয়ারে গিয়েছি বিভিন্ন বিজনেস আইডিয়া জেনারেট করার জন্য। এন্টারপ্রেনার হিসেবে হ্যাঁ, কিছু মানে নর্মালি একজন উদ্যোক্তা হিসেবে চায়না থেকে অনেক কিছু শেখার আছে। সবারই অন্তত জীবনে একবার হলেও ব্যবসায়িক গবেষণা বা অ্যানালাইসিস করার জন্য চায়না যাওয়া উচিত। এটা কি মানে সরকারিভাবে গেছিলেন? একটা বেসরকারি খাত। আপনার খরচ হয়েছিল আপনার ভিসা? আসলে আমি তো হচ্ছে কি অ্যাম্বাসেডর হিসেবে গিয়েছি, তো আমার নিজের খাওয়া দাওয়া আর হচ্ছে শপিং ছাড়া আর কোনো খরচ হয় না। সম্পূর্ণ খরচ হবে যে অর্গানাইজেশনে গিয়েছেন তারা দিয়ে করেছে। এই সুযোগ কি অন্যরা পাবে, মানে যদি এরকম এন্টারপ্রেনার হিসেবে যারা কাজ না, এটা হচ্ছে কি যদি সরকারিভাবে যদি করা হয়